ক্রমশই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত, যার জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। আজ ইতিমধ্যেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র উত্তরবঙ্গেই কিন্তু আজ থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের এই ওপরের দিকের 5 জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এছাড়াও নিচের দিকে 3টি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আজ প্রায় একই পরিস্থিতি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে। সঙ্গে এই সর্বত্রই উত্তরবঙ্গে দমকা ঝড়ো হওয়ার দাপট থাকবে এই বৃষ্টি চলাকালীন সময়ে। অন্যদিকে এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দক্ষিণবঙ্গের মাত্রই কয়েকটা জেলা, যার মধ্যে থাকছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই সমস্ত জেলাগুলিতে থাকছে হলুদ সতর্কতা। এতে আজ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সকালের দিকে কিছুটা রোদের দেখা মিললেও পরবর্তীতে কিন্তু পরিস্থিতির বদল হয়েছে। দুপুরে এবং রাতের দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা প্রবল। এবাদেও এই বাদবাকি যেখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ সংকেত রয়েছে, এখানে কিন্তু কোনো সতর্কতা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, এরপর 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সর্বত্রই বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য এলাকাগুলির তুলনায় এসব জায়গায় বৃষ্টির পরিমাণ যেহেতু কম রয়েছে, তাই এখানে থাকছে আজ সবুজ সংকেত, কোনো সতর্কতা নেই। তারপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। সমগ্র উত্তরবঙ্গের জন্যই সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না উত্তরবঙ্গে। এদিকে মুর্শিদাবাদ, তারপর বীরভূম, 2 বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এখানেও রয়েছে সবুজ সংকেত দক্ষিণবঙ্গে। এখানেও সামান্য বৃষ্টিপাত চলতে পারে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না। তবে এই নদিয়া, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে আগামীকালও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যেতে পারে। সামান্য হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল এই সমস্ত এলাকাগুলিতে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামী 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি আবারও কিছুটা পরিবর্তন হয়েছে। সমগ্র উত্তরবঙ্গের জন্য রয়েছে সবুজ সংকেত, যেখানে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে কোথাও কোনো সতর্কতা থাকছে না আগামী 28 তারিখ। এই দিন সামান্য ছিটেফোঁটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত চললেও, মেঘলা আকাশ থাকলেও কোথাও কোনো সতর্কতা থাকছে না। তবে সমগ্র দক্ষিণবঙ্গের জন্যই রয়েছে হলুদ সতর্কতা। ওই দিন কলকাতা, 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পশ্চিমা অঞ্চলের জেলা, দক্ষিণে সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আর বজ্রবিদ্যুৎও দেখা যাবে, আর দমকা ঝড়ো হওয়ার দাপটও দেখা যাবে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে 2 মেদিনীপুর এবং এই দক্ষিণ 24 পরগনায়। এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি হেভি রেইনফলের অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তর 24 পরগনাতেও কিন্তু এই অতি ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি চললেও এই সমস্ত এলাকাগুলিতে থাকছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। তারপর 29শে মে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের এই মাত্র 3টি জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এখানে বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে, তাই হলুদ সংকেত জারি করা হয়েছে। এবাদে বাদবাকি কালিম্পং, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদায় রয়েছে নো ওয়ার্নিং, মানে কোনো সতর্কতা নেই। তবে এখানেও কিন্তু ওই দিন সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাবে। 29 তারিখে সমগ্র দক্ষিণবঙ্গের জন্যই থাকছে হলুদ সংকেত। বলা হচ্ছে এই মুর্শিদাবাদ এবং নদিয়া, এবাদে 2 বর্ধমান এবং বীরভূমে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর সামান্য দমকা ঝড়ো হওয়ার সতর্কতা। পুরুলিয়াতেও একই পরিস্থিতি থাকবে, বাঁকুড়াতেও একই পরিস্থিতি থাকবে। তবে ঝাড়গ্রামে কিন্তু দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়া। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এখানেও ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়া দেখা যাবে। 2 24 পরগনা, কলকাতা, তারপর হাওড়া এবং হুগলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি। এখানে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যাবে ওই দিন। তো আগামী এই 29 তারিখ সমগ্র দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কতা। তারপর 30 তারিখ আবারও দেখতে পাচ্ছি সমগ্র দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে। এই দিনও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ আর দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমা অঞ্চলের জেলা এবং মধ্যভাগের কয়েকটা জেলার তুলনায় উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই দিন উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদাতে সবুজ সংকেত রয়েছে, তারপর কালিম্পং দার্জিলিংয়েও রয়েছে সবুজ সংকেত। কিন্তু আবার উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, তাই এখানে হলুদ সংকেত জারি করা হয়েছে। এবাদে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও আগামী 30 তারিখ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে তার জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। আর বর্তমানে ঘূর্ণাবর্তের কি পরিস্থিতি, তার থেকে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা তা এবার বিস্তারিত দেখে নেব আমরা উইন্ডির মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো বৃষ্টির সম্ভাবনা আজ সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সর্বত্রই রয়েছে। পশ্চিমবঙ্গের এই কলকাতা, তারপর এদিকে মধ্যভাগে মুর্শিদাবাদ, নদিয়ার কিছুটা উত্তর অংশ, মালদা, 2 দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে সাতক্ষীরা, চিটাগং, মহেশখালী এদিকেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ সকাল সকাল। পরবর্তীতে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আজ সারাদিনেই কিন্তু এই বৃষ্টি এবং সামান্য কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, তবে আজ কিন্তু সারাদিনে কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একেবারে এই সকালের দিকে ভোর 4টে থেকে 6টার মধ্যে এই যে বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর ভারতের এই শিলচর, হাফলং এদিকেও রয়েছে এই ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত এই যে কাদ্দুম এলাকা, এই এরিয়াগুলিতে দেখতে পাচ্ছি একদম লাল মার্ক রয়েছে, এখানে রয়েছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। এখানে প্রতি 3 ঘন্টায় সর্বোচ্চ 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে সকালের দিকে। এবাদেও পার্শ্ববর্তী এরিয়া, যার মধ্যে থাকছে শিলং, এই যে শিলচর এদিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এখানেও কিন্তু অন্যান্য এলাকাগুলির তুলনায় ভারী বৃষ্টিপাত দেখা যাবে সকালের দিকে। তারপর সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ রোদের দেখা কোথাও কোথাও সামান্য মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আজ মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলায়। এরপর আগামীকাল ফের আমরা সকাল সকাল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই, এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামীকাল বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখা যাচ্ছে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং মধ্যভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই সময়ে শিলিগুড়ি এবং তার উপরে কিছুটা এরিয়া, যার মধ্যে থাকছে দার্জিলিং এবং কালিম্পং, এইসব এলাকাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো এই যে মঙ্গলবার রাত থেকেই কিন্তু যে ঘূর্ণিঝড় মান্থা তৈরি হতে পারে, তার প্রভাব পড়তে শুরু করে দেবে আমাদের সুন্দরবন এবং কালাপাড়া, বাংলাদেশে মহেশখালী, চিটাগং এদিকটায়। বরিশালেও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকবে, এখানে যেহেতু ঘূর্ণিঝড় মান্থা সৃষ্টি হতে পারে, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং যথেষ্ট পরিমাণে ঢেউয়ের সম্ভাবনা থাকছে। তো মৎস্যজীবীদের উদ্দেশ্যে কিন্তু সতর্কতা থাকছে মোটামুটি আগামী 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। 28 তারিখ সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি অত্যন্তই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই টেকনাফ, মহেশখালী এদিকটায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে। এছাড়াও কালাপাড়া, পশ্চিমবঙ্গের এই যে হলদিবাড়ি এদিকটাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী বুধবার এই বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের সর্বত্রই এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারপর 29 তারিখ আমরা দেখতে পাচ্ছি যখন কিনা নিম্নচাপ সৃষ্টি হয়, তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা। এর প্রভাব পড়বে ভারতের আজুয়াল, শিলচর এদিকটাতেও। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এদিকেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে, এখানেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর আমরা বর্তমানে যে মডেল দেখে এটা আলোচনা করছি সেটা হচ্ছে জিএফএস মডেল। পরবর্তীতে কিন্তু এটা আরও পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু মডেল রয়েছে যা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কিন্তু একাধিক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মূলত আমরা আলোচনা সবসময় করে থাকি জিএফএস মডেল অনুযায়ী। আর এছাড়াও যে ইসিএম ডাব্লিউএফ মডেল আছে উইন্ডিতে, সেই মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী 28 থেকে 29 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় না হয় সেটা বিস্তারিত জানার জন্য ক্রমাগতই নজর রাখুন আমাদের লেটেস্ট আপডেটে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাতেও রয়েছে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর 30 তারিখেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী। আর জিএফএস মডেলে দেখাচ্ছে যে বাংলাদেশের ওপরেই এর প্রভাব সব থেকে বেশি পড়তে পারে। আর ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ঝড়ের বা ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে।
বর্তমানে কি সিচুয়েশনে রয়েছে এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সেটা যদি আমরা দেখি, তো আজ সকাল সকাল এখনো কিন্তু আমরা তেমন কোনো পূর্বাভাস বা সংকেত এই মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি না। এই মডেলে অন্য কোনো মডেলে যদি যাই তো সেখানে দেখতে পাচ্ছি এই উত্তর আন্দামান সাগরে কিছুটা হলেও একটা ডিপ্রেশন বা এই যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটা কিনা পরবর্তীতে আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশই তেড়ে আসবে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের দিকে। এরপর আগামীকাল এটা আস্তে আস্তে ঘূর্ণাবর্তে রূপ নিতে পারে এবং শক্তি বৃদ্ধি করবে। তারপর বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এটা আছড়ে পড়তে পারে এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপকূলবর্তী এরিয়াগুলিতে। এটা বর্তমানে যা দেখাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কালাপাড়ার ওপর দিয়ে ল্যান্ডফল হতে পারে, কিন্তু এটা এখনই ফাইনাল নয়। পরবর্তীতে কিন্তু আমরা আরো জানতে পারবো বিস্তারিতভাবে। এটা তো আমরা মডেল অনুযায়ী জাস্ট একটা প্রেডিকশন অর্থাৎ পূর্বাভাস দেখছি। আপাতত এই মুহূর্তেই ভয় পাওয়ার কোনো কারণ নেই।